হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এএনএম ও জিএনএম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন উপাদানের ভাঙ্গনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ প্রোটিন ভাঙ্গনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোন প্রাণীর চক্ষু বিন্দু দেখা যায়? এর সঠিক উত্তর হবে চক্ষু বিন্দু দেখা যায় সাপের। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? এটা একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? এর সঠিক উত্তর হবে প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের তলদেশে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, নাইট্রোজেন কোন জাতীয় খাদ্যের মুখ্য উপাদান? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। নাইট্রোজেন কোন জাতীয় খাদ্যের মুখ্য উপাদান? এর সঠিক উত্তর হবে নাইট্রোজেন প্রোটিন জাতীয় খাদ্যের মুখ্য উপাদান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, মানবদেহে মোট পেশির সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে মানবদেহে মোট পেশির সংখ্যা 206টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি হিমোগ্লোবিনের মুখ্য উপাদান? এর সঠিক উত্তর হবে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান লোহা। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি হিমোগ্লোবিনের মুখ্য উপাদান? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ভিটামিন বি এর কারণে মুখে ঘা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, অরণ্য ধ্বংসের ফলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? এর সঠিক উত্তর হবে অরণ্য ধ্বংসের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, জীব দ্বারা গঠিত পৃথিবীর স্তরকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে জীব দ্বারা গঠিত পৃথিবীর স্তরকে বলা হয় জীবমণ্ডল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? এখানে 4টি অপশান রয়েছে, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? এর সঠিক উত্তর হবে
প্রভু গ্রন্থি বলা হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, আইরিস কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে আইরিস হচ্ছে রেটিনায় অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে ডাবের জলে হচ্ছে কাইনিন হরমোন পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, কত সালে হরমোন শব্দটি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে হরমোন শব্দটি ব্যবহার করা হয় হচ্ছে 1905 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন হরমোনটি বিএমআর বৃদ্ধি করে? এর সঠিক উত্তর হবে বিএমআর বৃদ্ধি করে হচ্ছে অপশান সি অর্থাৎ থাইরক্সিন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নাম্বার কোশ্চেন রয়েছে, পলিজম আসলে কি? এর সঠিক উত্তর হবে পলিজম হচ্ছে আসলে একত্রিত রাইবোজোম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি প্রথম জিনগত উপাদান? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি প্রথম জিনগত উপাদান? এর সঠিক উত্তর হবে প্রথম জিনগত উপাদান হচ্ছে আরএনএ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নাম্বার কোশ্চেন রয়েছে, উটের লোহিত রক্ত কণিকার আকার কি? এর সঠিক উত্তর হবে উটের লোহিত রক্ত কণিকার আকার হচ্ছে ডিম্বাকার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে লেন্সের। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? এর সঠিক উত্তর হবে ফল পাকাতে সাহায্য করে হচ্ছে ইথিলিন। এই ছিল মূলত আজকের আমাদের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।